জবাব ঠিক করিয়া তারপর মাওলার কবরে যাইও। যখন হাউজে কাউসারের দিকে সমস্ত উম্মাত নাক দিবে, আমার নবী নাই, আমার উম্মাতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেবো। 50,000 বছর মধ্যে পানি পয়সা লাগবে না। সমস্ত উম্মাত দৌড় দিবে। গেটের মধ্যে একদম ফেরেশতারা একদম উম্মাতদের আটকায় ফেলাইবে। ওই সমস্ত হতভাগ উম্মাতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আটকায় ফেলেছে, আমাদেরকে আসতে দেয় না। নবী বলবেন, সারিয়া দাও, আসতে দাও। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, এই কপাল পরা রোজা রাখতো না, আপনার সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টাও করতো না, বরং আপনার নীতি আদর্শ যারা বাস্তবায়ন করতো তাদেরকে কত কষ্ট দিত, তাদেরকে কত মারা মারতো, তাদেরকে কত টিটকারি করতো, তাদেরকে কত রক্ত ঝরাইতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান আপনাকে নেতা মানতো না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজায় দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, নবী যদি তোমাকে আমাকে তাড়াইয়া দেয়, উপায়টা কি হবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তোমার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিই। তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যেরকম ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ায় বলা, শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। যাদের আমল নামা ডাইন হাতে পুড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়াইবার বলবে, আম্মু দেখো আমার কত সুন্দর নামাজের নেন, আম্মু দেখো আমার কত সুন্দর রোজার নেন, বন্ধু দেখ আমার কত সুন্দর জিকিরের নেন, ভাইয়া দেখো আমার কত সুন্দর জিয়াদের নেক, পড়িয়া দেখো আমার কত সুন্দর নেক আমল চলে আসছে। হাউম ইকরাউ কিতাবিয়া, তোমরা কি জানো আমার এত সুন্দর আমল নামা, এত সুন্দর নেক হওয়ার, এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটাকে জানো নাকি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে মোলাকাত করতে হবে, আল্লাহ সমস্ত কিছু বিচার করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হিসাবের জন্য আল্লাহর সম্মুখীন হতে হবে, চিন্তা আমি যা নিষেধ করছে আমি সেই কাজ করতাম না, আর আল্লাহ যে হুকুম করছে আমি ছাড়তাম না। এগুলি এত সুন্দর রেজাল্ট চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া দাও। আল্লাহ সবাই আমল নামা ডাইন হাতের ব্যবস্থা করিও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জিনার গুনাহ, এত গাঁজার গুনাহ, এত ইয়াবা মদের গুনাহ,
যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, কোথায় আমার মাল, কোথায় আমার দোকান, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার বাণিজ্য, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্ট্রি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, কই কিছুই যখন উপকারে আসলো না, না পারবেন আফসোস করে হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধরকে বান্ধিয়া ফেলান। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদম ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা ওদের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক না ফারমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু করবে সব ছুটিয়া যাবে। এইভাবে টানতে টানতে নির্ভর জাহান্নাম, ভিক্ষা ভিক্ষা জাহান্নামে মারতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে মারার পর 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুন আর আগুন আর আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে বাবারে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম তো আসলে একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম তো আসলে বলেন, পাথর তুই কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, আল্লাহ বলেন, মুসা জানায় আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানায় মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করায় মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ মাফ করিয়া দে, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, আর হয়তো আপনি দোয়া না করলে মাওলা আমাকে মাফ করতো না। যেই কান্নার উসরা মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবার সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে চলিয়ে গেছে, সমস্ত সাহাবারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মোবারক দুটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সমস্ত ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। বাবারে তোমার আমার চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে।
এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কেন জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।